বিগত এক যুগেরও বেশি সময় ধরে আমরা দেখেছি দেশে কি ঘটেছে। অনেকগুলো ঘটনার ভিতরে নিত্য নৈমিত্তিক একটি যে ঘটনা ছিল, বিরোধী দলীয় নেতা কর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল, এমনকি ক্ষেত্র বিশেষে বহু সাধারণ মানুষ যারা কোনো রাজনীতির সাথে জড়িত নন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করেছেন, এবং প্রতিবাদ করতে গিয়ে এই মানুষগুলো বিভিন্নভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমাদের নেতাকর্মীরা তো অবশ্যই হয়েছে। এই মানুষগুলোকে আমাদের ড্যাবের চিকিৎসক বৃন্দ, যারা সরাসরি ড্যাবের সাথে সম্পৃক্ত আছেন অথবা সমর্থক বৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বৃন্দ, এরকম চিকিৎসক বৃন্দ সারা দেশে বিভিন্ন সময়ে বহু মানুষকে চিকিৎসা দিয়েছেন। আমি সেই সকল নির্যাতিত মানুষ যাদেরকে আপনারা চিকিৎসা দিয়েছেন, ডাক্তার সমাজ, ড্যাবের সদস্যবৃন্দ চিকিৎসা দিয়েছেন, এই সকল মানুষগুলো, চিকিৎসা প্রাপ্ত সকল মানুষের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে কিন্তু একটি পরিবর্তন প্রত্যাশিত। প্রত্যেকটি মানুষ, যে কোনো মানুষ, সমাজের যে কোনো মানুষ একটি পরিবর্তন যাচ্ছে, একটি ভালো পরিবর্তন চাইছে। গত 5 তারিখ, গত বছর অগাস্টের 5 তারিখ, মাত্র 1 বছর হয়েছে। 1 বছর আগে বহুল প্রত্যাশিত একটি পরিবর্তন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষ হঠাৎ করে, আহ, আমি একজন কার্ডিয়াক পেশেন্ট, সো আমার যখন অ্যাটাক হয়, যখন ক্লিয়ার হয়ে গেল আমার স্টেন্টিংটা করার পরে, তখন যেভাবে হঠাৎ করে দমটা ফিরে পেলাম আমি, যারা এখানে কার্ডিওলজিস্ট আছেন তারা বিষয়টি সম্পর্কে ধারণা আছে, এবং অন্য যারা আছেন নিশ্চয়ই আপনাদেরও ধারণা আছে। ঠিক আমার কাছে মনে হয়েছে 5 তারিখে বাংলাদেশের মানুষ হঠাৎ করে শ্বাস, বুক ভরে শ্বাস নিতে পেরেছে। 5 তারিখে সমগ্র জাতি, সমগ্র বাংলাদেশের মানুষ এই যে শ্বাস নিতে পেরেছে, তারপরে কিন্তু মানুষ কি চায়? মানুষ চায় সামনের দিনগুলো যাতে ভালো হয়। হ্যাঁ, বাস্তবতা হচ্ছে সাথে সাথে মুহূর্তে ভালো হবে না, এটি হচ্ছে বাস্তবতা। কিন্তু উদ্যোগ তো গ্রহণ করতে হবে, উদ্যোগ তো চেষ্টা করতে হবে। 5 তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ, যারা বিএনপিকে, ধানের শীষকে সমর্থন করেন তারা তো অবশ্যই, এবং যারা নিরপেক্ষ ব্যক্তি, যারা দেশের নাগরিক নিরপেক্ষ, যারা বিভিন্ন জিনিস বিবেচনা করেন, তারাও মোটামুটিভাবে অধিকাংশ যখন জানতে পারে যে আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক বা একজন কর্মী বিভিন্নভাবে, তখন তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। অর্থাৎ সহজ হিসাবে বিএনপির কাছে তাদের প্রত্যাশা তুলে ধরেন। তারা মনে করেন যে বিএনপি অন্তত উদ্যোগ গ্রহণ করবে আগামী দিনে, যাতে আগামী দিনে যেন, যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির সবচাইতে বেশি সম্ভাবনা দেশ পরিচালনা করার একটি নির্বাচনের মাধ্যমে অবশ্যই, সেই জন্য বিএনপির কাছে প্রত্যাশা করে বেটার কিছু, ভালো কিছু চেঞ্জ করার, একটি পরিবর্তন আনার। আমাদেরকে সেই শুরুটা করতে হবে। এবং গত 15 বছরে কয়েক হাজার যে মানুষ গুম খুনের শিকার হয়েছে, হাজার লক্ষের কাছাকাছি মানুষ গত 15 বছর এবং জুলাই আগস্ট সহ যে আহত হয়েছে, বিভিন্নভাবে আহত হয়েছে, এই মানুষগুলোর প্রত্যাশা আমরা সকলে মিলে যদি পূরণ করতে সক্ষম হই, তাহলেই আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে পারবো।